মওদুদী সাহেব এমন কোন নবী নাই যাকে নিয়ে তিনি দোষারোপ করেননি, বরং সমস্ত নবীর ব্যাপারে তিনি বলেছেন যে সমস্ত নবীরা ছিলেন গুনাহ করেছেন, সমস্ত নবীরা গুনাহ করেছেন, ভুল করেছেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন জঘন্য উক্তি তিনি করেছেন। আমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার জঘন্য উক্তিটা শুনুন। তাফহিমুল কোরআনের যেটা লিখেছেন যে यानी अपने रब से दुआ मांगो कि जो खिदमत उसने तुम्हारे सपर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक या कोताही भी हुई हो उससे चश्मे पोशी और दरगुजर फरमाए। এখানে এটা হচ্ছে উর্দু। এখন আমি যদি এটার অর্থ করি তাহলে হয়তো তারা বলবেন যে আমরা বানিয়ে অর্থ করছি, এই জন্য আমি বাংলা অর্থ তারা যেটা করেছে সেটা থেকে আমি বলছি। তারা তাফহিমুল কোরআনের যেটা বঙ্গ অনুবাদ হয়েছে এটার 19 নম্বর খণ্ডের 280 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা কি লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। তারা সূরা নাসরের মওদুদী সাহেব 3 নম্বর সূরা নাসরের 3 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বলছেন, অর্থাৎ হে রাসূল, আল্লাহ তাআলার নিকট কাতর কণ্ঠে এই আবেদন করুন যে কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে কিংবা তাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি সমস্ত নবীরা ভুল করেছেন, এটা হচ্ছে মওদুদী সাহেবের আকীদা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন এবং আমাদের দিন অপরিপূর্ণ রয়ে গেছে। এখন এটা লিখতেছেন যে অসম্পূর্ণতা রয়ে গেছে, তার মানে এখনো দিন সম্পূর্ণ হয়নি। তো এই অসম্পূর্ণতার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা